ঢাকার আন্ডারওয়ার্ল্ডে একটা নাম ফিসফিস করে উচ্চারণ করা হয়, ব্ল্যাক কুইন। সে কাউকে মারে না, সে মানুষের ভেতরের ভয়টাকে জাগিয়ে তোলে। 10 বছর আগে নিজের বাবার খুন চোখের সামনে দেখেছিল একটা মেয়ে, আর সেই রাতেই জন্ম নেয় এক দানব। এক এক করে শহরের বড় বড় অপরাধীরা ভেঙে পড়ে, কেউ আত্মসমর্পণ করে, কেউ নিজের অপরাধ নিজেই স্বীকার করে। কিন্তু যখন নতুন এক ভয়ঙ্কর শত্রু সামনে আসে, তখন শুরু হয় আসল খেলা। শেষে কি হবে? ব্ল্যাক কুইন জিতবে, নাকি নিজের হাতেই নিজের বিচার দেবে? শুরু করছি KFM বাংলা অডিও স্টোরিজের আজকের গল্প, ব্ল্যাক কুইন। ঢাকার রাত, নিয়ন লাইট, অন্ধকার গলি আর নিঃশব্দ লেনদেন। একটা বিলাসবহুল গাড়ি ধীরে থামে। গাড়ি থেকে নামে এক মেয়ে, কালো সানগ্লাস, ঠান্ডা চোখ, নিখুঁত আত্মবিশ্বাস। তার নাম আরিবা রহমান। বয়স মাত্র 26, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে সে একটা সাম্রাজ্য চালায়। ড্রাগ, অস্ত্র, তথ্য সব কিছু তার নিয়ন্ত্রণে। কিন্তু কেউ জানে না সে কিভাবে এখানে পৌঁছল। 10 বছর আগে আরিবা ছিল এক সাধারণ মেয়ে। স্কুল, পরিবার, স্বপ্ন সব ছিল। তার বাবা ছিলেন একজন সাংবাদিক, যিনি বড় বড় অপরাধীদের বিরুদ্ধে লিখতেন। একদিন তার বাবা একটা বড় সত্যের কাছাকাছি পৌঁছে যায়, আর ঠিক সেই রাতেই তার বাবাকে হত্যা করা হয়। আরিবা নিজের চোখে দেখেছিল তার বাবার রক্তে ভেজা শরীর নিথর হয়ে মেঝেতে পড়ে থাকতে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, খুনির মুখ সে দেখেছিল। 3 জন মানুষ ছিল, ক্ষমতাবান, শক্তিশালী আর ভয়ঙ্কর। সেই রাতেই আরিবা নিজেকে মেরে ফেলে, মুছে দেয় তার এই সাধারণ জীবনের পরিচয়, আর জন্ম নেয় ভয়ঙ্কর আর প্রতিশোধের আগুনে জ্বলা হিংস্র ব্ল্যাক কুইন। সে হারিয়ে যায়, কেউ জানে না সে কোথায় গেল। সে শেখে কিভাবে মানুষকে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ভয় তৈরি করতে হয়, কিভাবে নিজেকে অদৃশ্য রাখতে হয়। সে তৈরি করে নিজের নেটওয়ার্ক, নিজের লোক, নিজের নিয়ম। 10 বছর পর ঢাকায় একের পর এক বড় অপরাধী গায়েব হতে থাকে। কেউ মারা যাচ্ছে না, কিন্তু তারা হারিয়ে যাচ্ছে। আর কিছুদিন পর তারা নিজেরাই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করছে। কিন্তু কেন? পুলিশ বুঝতে পারে কেউ তাদের নিয়ে মাইন্ড গেম খেলছে, কেউ তাদের ভয় দেখাচ্ছে না, ভেতর থেকে ভেঙে দিচ্ছে। একজন অফিসার খুঁজে বের করে এই সব কেসের পেছনে একটা নাম জড়িত, আরিবা রহমান, দ্য ব্ল্যাক কুইন। একটা পরিত্যক্ত বিল্ডিং। অফিসার ঢুকে পড়ে। ভেতরে বসে আছে আরিবা, শান্ত, হাসছে। তুমি জানো আমি কে? অফিসার বলল। তুমি একজন অপরাধী। আরিবা ধীরে উঠে দাঁড়ায়। না, আমি একটা ফলাফল। সে বলে, আমি কাউকে মারি না, আমি শুধু তাদের মনে সেই ভয়টা ফিরিয়ে দিই যেটা তারা অন্যদের দিয়েছে। অফিসার বুঝতে পারে এই পুরো শহরে আরিবার লোক আছে, সে একা না, সে একটা সিস্টেম। আরিবা হেঁটে চলে যায়, কেউ তাকে আটকায় না, কারণ সবাই জানে ব্ল্যাক কুইনকে ধরা যায় না। কিছু অপরাধ আইন দিয়ে থামে না, সেগুলো থামে ভয় দিয়ে। ঢাকায় আবার অস্থিরতা। এইবার আরিবা না, নতুন একটা নাম ছড়িয়ে পড়ছে, দ্য আর্কিটেক্ট। সে মানুষকে মারে না, সে মানুষকে ধ্বংস করে দেয়। ব্যবসায়ী, রাজনীতিবিদ, প্রভাবশালী মানুষ একজন একজন করে তাদের জীবন ভেঙে পড়ছে। এক রাতে আরিবার কাছে একটা মেসেজ আসে, তুমি ভয় তৈরি করো, আমি ভয় নিয়ন্ত্রণ করি, লেটস প্লে। আরিবা বুঝে যায় এটা শুধু চ্যালেঞ্জ না, এটা যুদ্ধ। আর্কিটেক্ট আরিবার নেটওয়ার্কে ঢুকে পড়ে। তার কিছু লোক হঠাৎ উধাও, কিছু লোক তার বিরুদ্ধেই দাঁড়ায়। মাইন্ড গেম, বিশ্বাস ভাঙা, বিশৃঙ্খলা সব যেন একসাথে শুরু হয়ে গেল ব্ল্যাক কুইনের সাথে। আরিবা সিদ্ধান্ত নেয় আর চুপ থাকা যাবে না। সে গাড়ি নিয়ে বের হয়ে যায়। একটা গুদামঘর। আরিবা ঢুকে পড়ে। হঠাৎ চারদিক থেকে আক্রমণ, ছায়ার মধ্যে থেকে আঘাত, হাতাহাতি, বন্দুকের শব্দ, দ্রুত মুভমেন্ট। আরিবা এক এক করে সবাইকে হারায়। কিন্তু একটা স্পিকার থেকে ভেসে আসে কণ্ঠ, তুমি এখনও আমাকে খুঁজে পাওনি।
গলার আওয়াজ শুনে আরিবা বুঝতে পারে এই আর্কিটেক্ট তাকে অনেক আগ থেকেই চেনে, তার অতীত, তার প্রতিশোধ, সব কিছু। একটা পরিত্যক্ত ফ্যাক্টরি, মেসেজ আসে এখানেই শেষ। আরিবা একাই যায়। ভেতরে ঢুকতেই ফাঁদ, চারদিক থেকে আক্রমণ, ইন্টেন্স ফাইট, চেইন দিয়ে আক্রমণ, কাঁচ ভাঙার শব্দ, ক্লোজ কমব্যাট, শ্বাস নিতে কষ্ট, শেষে সব থেমে যায়। অন্ধকার থেকে বেরিয়ে আসে একজন, মুখে মাস্ক, ধীরে ধীরে সামনে আসে। তুমি ভেবেছিলে তুমি একাই গল্পের শেষ লিখবে? আরিবা ধীরে বলে, মুখটা দেখাও। সে মাস্ক খোলে। ডক্টর সাইফ রহমান, আরিবার বাবার পুরনো সহকর্মী। সে বলে, তোমার বাবা সত্যের খুব কাছে চলে গিয়েছিল, আর আমি তাকে থামিয়েছিলাম, কারণ সত্য সবসময় ভালো না। ফাইট, মাইন্ড প্লাস ফিজিক্যাল, দুজনেই একে অপরের দুর্বলতা জানে। আঘাত, প্রতি আঘাত, মানসিক চাপ। শেষে আরিবা তাকে মাটিতে ফেলে দেয়। সাইফ হাসে, মেরে ফেলো, শেষ করো। আরিবা থামে, তার চোখে পানি। তারপর সে বলে, না, এটা তোমার জন্য খুব সহজ হবে। সে তাকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু তারপর আরিবা নিজেই এগিয়ে যায়, হাত বাড়ায়, আমি আত্মসমর্পণ করছি। পুরো দেশ উত্তাল, মানুষ রাস্তায় নামে। আরিবা নির্দোষ, ও আমাদের জন্য করেছে। জনতার আদালত চাই। আদালতে কেউ তার বিরুদ্ধে অভিযোগ দেয় না, সবাই তার পক্ষে। কিন্তু আইন নিজের হাতে তোলার অপরাধে 5 বছরের সাজা হয় তার। একটা শান্ত সকাল, জেল থেকে বেরোয় আরিবা। এবার কোনো সানগ্লাস নেই, কোনো অন্ধকার নেই। সে হেঁটে যায় সাধারণ মানুষের ভিড়ে। কখনো কখনো একজন দানবকে হারাতে নিজেকেও দানব হতে হয়, কিন্তু শেষ পর্যন্ত মানুষ হিসেবে ফিরে আসাটাই সবচেয়ে বড় জয়।